সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলায় যে ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ বসাই দিলাম। আর শ্রদ্ধার খাবার তৈরি করে নেওয়া শেষ। এবারে হচ্ছে ওকে শ্রদ্ধার বাবাকে খেতে দিব। তাই এই যে ডিম সিদ্ধটা ছিলে নিলাম আর একটু হচ্ছে ফল কেটে নিচ্ছি। মূলত ও সকালবেলা ফল খায়। আর এই যে তরমুজ, কয়েকটা আঙ্গুর, একটা কলা, একটা ডিম দিয়ে ওকে খেতে দিলাম। আর আমার কালকের ভাত আছে, ডাল আছে, ভাবলাম ওইটা আমি খেয়ে নিয়ে একটা ডিম ভেজে নিয়ে। আর ভাত নষ্ট করতে একদমই ইচ্ছা করে না। প্রায় সময় আমাদের বাসায় অনেক ভাত নষ্ট হয়, কিন্তু সেগুলো আসলে ময়লাতে ফেলে দিতে হয়। তাই ভাবলাম যে না, ভাতটা আমি খেয়ে নিই একটা ডিম ভেজে নিয়ে। কালকে লাইভ করার সময় আমি মসুর ডাল করেছিলাম, ওইটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে আজকে একটু মসুর ডাল পাতলা করে করব। কালকে ভর্তা করেছিলাম, আজকে একটু পাতলা করে মসুর ডাল করব। আর একটু হচ্ছে পুঁই শাক হচ্ছে সরিষা বাটা দিয়ে রান্না করব। আর হচ্ছে শ্রদ্ধার বাবার জন্য মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি করব। আজকে মূলত এগুলোই আমাদের খাবার। আর আমার যদি মন চায় তাহলে আমি খাওয়ার সময় একটা ডিম ভেজে খেয়ে নিব। আর ডিম না সব সময় খেতে ভালো লাগে না, কি আর বলবো। যাই হোক, এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, গরম করে নিলাম। করার পর একটু বাগার দিয়ে নেব। আর হচ্ছে অন্য পাতিল ময়লা করতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম এইটাতে বাগার দিয়ে দেই, তাহলে হচ্ছে পরে আমি মাজনি দিয়ে পরিষ্কার করে নিতে পাবো। আর যদিও আমি মাজনি বা ঘর মোছা, কাপড় ধোয়া এইগুলো হচ্ছে করতে পারি না খুব একটা, কারণ আমার হাতের প্রবলেমের জন্য। কিন্তু আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আমি নিজেই সব কাজ করি, তাই আমাকে সবগুলো একটু আস্তে আস্তে ধীরে করতে হয়। আর একটা কথা আপনাদেরকে বলি, গতকাল রাতে আমি হাত ব্যথার জন্য একটা ওষুধ খেয়েছিলাম, বা কয়েকটা ওষুধ। সেগুলো খাওয়ার পর এত পরিমাণের ঘুম ধরতেছিল, আমাকে রান্নাই করতে ইচ্ছা করতেছিল না। ভাবছিলাম ডাল আর আলু ভর্তা করব, কিন্তু আলু তো হচ্ছে শ্রদ্ধার বাবার খাওয়া যাবে না, তাই হচ্ছে আর করতে পারলাম না। এই জন্য হচ্ছে পরে ভাবলাম যে হচ্ছে এগুলোই হচ্ছে রান্না করে নেই, তাহলে এগুলো হলেই খাওয়া হয়ে যাবে। তারপরে এই যে হচ্ছে এই পুঁই শাকটা রান্না করে নিলাম। পুঁই শাকটা আমি মূলত সরিষা বাটা দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে এই যে হচ্ছে টুনা মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করে দিব আজকে শ্রদ্ধার বাবাকে। আর এই মাছটা শ্রদ্ধার বাবাকে নাকি ভালোই লাগে, স্বাদ নাকি অনেক, আর মাছের মধ্যে নাকি কাটাও নেই। আর হচ্ছে ধোয়ার সময়ও খুব একটা কষ্ট হয় না। যাই হোক, সব মিললে হচ্ছে আজকের রান্নাটা প্রায় অন্যরকম ভাবেই করে নিলাম। আর পুঁই শাক দিয়ে সরিষা বাটা দিয়ে খেতে কে কে পছন্দ করেন বলুন তো? আমার কিন্তু খুব ভালো লাগে। আমি মূলত পুঁই শাকটা একটু ডাল দিয়েই রান্না করতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, পুঁই শাকটা আজকে অনেকদিন থেকে সরিষা বাটা দিয়ে খাওয়া হয় না, আজকে খেয়ে নেই, আর ভালোও লাগবে। তারপরে বলতে বলতে এইদিকে আমার মাছ ভাজা প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হলে নামিয়ে নিব। এই যে তারপরে আমার এই পুঁই শাক দিয়ে আর সরিষার চচ্চড়ি যে কি পরিমাণ ভালো হয়েছিল বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে পাতলা ডাল আর মাছ ভাজি, আজকে এগুলোই আমাদের খাবার। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।